এই ম্যাচের ফলাফলের উপর কাবরেরার ভাগ্য নির্ধারণ করছে যে হামজা কিন্তু একজনই। আমরা দেশে তো দূরের কথা, আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু দ্বিতীয় কোনো হামজা নাই। মাঠের খেলাটা কিন্তু আমাদের যে অনেক উন্নতি এটা কিন্তু আমরা অন্তত ঢাকার মাঠে কিন্তু দেখেছি। ফুটবলে কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার। এই প্ল্যানটাই আমাদের নাই। মাথায় রাখা সবার আগে যে খেলাটা কিন্তু সিঙ্গাপুরের মাঠে হচ্ছে এবং সিঙ্গাপুর কিন্তু র্যাঙ্কিংয়ে বলেন, শক্তির দিক থেকে বলেন, আমাদের চেয়ে আমি বলবো অনেক গোছানো, আমাদের চেয়ে অনেক গোছানো দল। পুরো সিঙ্গাপুর ম্যাচ যদি একটু বলতেন, কেমন একাদশ চাচ্ছেন বা কেমন কাবরেরার আসলে ভুল ত্রুটি সব মিলিয়ে আসলে সিঙ্গাপুর ম্যাচে কেমন? আসলে ভিয়েতনামের ম্যাচটা তো আমাদের আসলে ফ্রেন্ডলি ম্যাচ। ফ্রেন্ডলি হলেও ভিয়েতনামের আমার মনে হয় যে ভিয়েতনামের যে শক্তির দল সেই হিসাবে তো আমরা অনেকটাই ডিফেন্সিভ খেলারই চিন্তা করা এবং সেভাবেই মানে একাদশটা সাজানো উচিত ছিল। যদিও শুরুতে সেই জায়গাটা পরবর্তীতে মানে 3টা গোল খাওয়ার পরে কোচের হয়তো বোধোদয় হয়েছে যে সেখানে তখন ডিফেন্সের শক্তিটা বের করা হয়েছে। এখন সিঙ্গাপুরের মাঠে সিঙ্গাপুরের জায়গা থেকে আমার মনে হয় যে শুরুতে একটু দেখে শুনে খেলাটা বেটার মনে করব এবং আমি মনে করি যে এই ম্যাচে যদি আমরা সিঙ্গাপুর থেকে ড্র করে আসতে পারি, ঢাকার মাঠে আমরা হেরেছি। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. হ্যাঁ, যেমন হংকংয়ের কাছে আমরা ঢাকায় হারার পর কিন্তু হংকংয়ে গিয়ে কিন্তু আমরা ড্র করে এসেছি। তো এই ম্যাচটা যদি আমরা ড্র করতে পারি এবং এই এশিয়া কাপ বাছাই পর্বে আমরা যদি 6 পয়েন্ট নিয়ে শেষ করতে পারি, আমার মনে হয় যে এটা একটা ভালো ফলাফল আমাদের জন্য হবে। তো সেই ক্ষেত্রে শুরুটা আমার মনে হয় যে আমাদের নিজেদের মানে গোল পোস্ট অক্ষত রাখার পরিকল্পনা করে তারপরে আমরা যদি কাউন্টার অ্যাটাকে গোল দিতে পারি এবং সেইখানেও গোলটা কে করবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মানে এই যে স্ট্রাইকিংয়ের যেই সমস্যা এবং রাকিব না থাকার ফলে আমাদের ফরওয়ার্ড লাইনে যেই গতির জায়গাটা এবং গোল তৈরি করার ক্ষেত্রে যেই জায়গাটা মানে গ্যাপটা তৈরি হয়েছে, এটা কে আসলে করবে? কোচ হয়তো এই জিনিসটা সবচেয়ে ভালো বলতে পারবেন যে তার আসলে এই জায়গায় পরিকল্পনা কী। তো আমার মনে হয় যে এটা মাথায় রাখা সবার আগে যে খেলাটা কিন্তু সিঙ্গাপুরের মাঠে হচ্ছে এবং সিঙ্গাপুর কিন্তু র্যাঙ্কিংয়ে বলেন, শক্তির দিক থেকে বলেন, আমাদের চেয়ে আমি বলবো অনেক গোছানো, আমাদের চেয়ে অনেক গোছানো দল এবং তারা কিন্তু ইতিমধ্যে মানে এশিয়া কাপে কোয়ালিফাই করছে। সুতরাং তারা কিন্তু পরের স্টেপে খেলার জন্যই তারা প্রস্তুত হবে এবং বাংলাদেশের সাথে এই ম্যাচটাকে তারা কিন্তু এক ধরনের চাইলে পরীক্ষা নিরীক্ষার জন্য তারা কিন্তু নিতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের সতর্ক থাকা, মানে বেটার রেজাল্টটা আমরা কীভাবে বের করে নিয়ে আসতে পারি, মানে একেবারে আমি ওখান থেকে জিতে চলে আসবো সেই পরিকল্পনা না করে আবার যে আলোচনাটা আসতেছে যে এই ম্যাচের ফলাফলের উপর কাবরেরার ভাগ্য নির্ধারণ করে, কিন্তু প্রফেশনাল কোচ হিসেবে তার মাথায় আমি আশা করবো যে এই জিনিসটা থাকবে না যে আমি জয় আমাকে দেখাইতেই হবে, আমাকে জিতেই আসতে হবে। এটা না করে আমি সবচেয়ে ভালো রেজাল্ট যেটা হইতে পারে, জয় তো সবচেয়ে ভালো আমি জেতার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যদি সেখান থেকে ড্র করে আসতে পারি, আমি মনে করি যে এই এশিয়া কাপের বাছাই পর্বটা আমাদের জন্য অত্যন্ত সফল। কারণ ঢাকায় আমরা 2টা ম্যাচ কিন্তু জিততে পারতাম এবং মাঠের খেলাটা কিন্তু আমাদের যে অনেক উন্নতি এটা কিন্তু আমরা অন্তত ঢাকার মাঠে কিন্তু দেখেছি। হ্যাঁ, ভিয়েতনামের ম্যাচটা যদি আমরা ওই আলোকে আমরা বিচার করি তাইলে কিন্তু আমরা ভুল করবো। ভিয়েতনামের শক্তি দিয়ে কিন্তু আমাদেরকে বিচার করতে হবে। আর আমি আরেকটা জিনিস এখানে যোগ করতে চাই, মামুনুল যে প্রসঙ্গটা বলেছিলেন যে আমরা বারবার যেটা বলে আসছি যে ফুটবলে কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার। এই প্ল্যানটাই আমাদের নাই। ম্যাচ বাই ম্যাচ প্ল্যান না করে আমরা যদি দীর্ঘমেয়াদী আমরা 5 বছর 10 বছরের একটা প্ল্যান করে যদি আগাইতে পারি যে আমার অবকাঠামো, আমার খেলোয়াড়, আমার দলগুলো কীভাবে, ক্লাব ফুটবল আমার কেমন হবে, এই টোটাল একটা প্যাকেজ এবং আমার হলো ওই মানে বয়সভিত্তিক দলগুলো থেকে আমার নতুন প্লেয়ার কীভাবে আমি তুলে আসবো, একাডেমিগুলো আমি কীভাবে গড়ে তুলবো, এরকম টোটাল একটা প্ল্যানের মধ্য দিয়ে যদি আমরা মানে করতে পারি তাইলে এই যে ফুটবলে হামজাকে কেন্দ্র করে যেই মানে একটা বড় ধরনের উন্মাদনা তৈরি হয়েছে এটা আমরা ধরে রাখতে পারবো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে হামজা কিন্তু একজনই। আমরা দেশে তো দূরের কথা, আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু দ্বিতীয় কোনো হামজা নাই আমাদের জন্য। বাংলাদেশে এমন কোনো প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগা বা ইতালিয়ান সিরিয়াতে নাই যে এশিয়ার খুব কম প্লেয়ার আছে। আমাদের কথা বলছি যে আমার হামজা শেষ হয়ে, হামজা যখন রিটায়ারমেন্টে চলে যাবে কিন্তু, কিংবা হামজা যখন আপনার হলো সে ইনজুরিতে পড়লে আমি যে ব্যাকআপ ওই ধরনের একটা মানের প্লেয়ার পাবো তা কিন্তু না। ফলে আমাদের এখান থেকেই নতুন প্লেয়ার, ওই মানের প্লেয়ার কীভাবে তৈরি করা যায় সেই পরিকল্পনাটা আমাদের ইমিডিয়েট করা দরকার। সংক্ষিপ্ত আকারে যদি বলতেন আর সিঙ্গাপুর ম্যাচে কেমন ফরমেশন চাচ্ছেন আর কাদেরকে চাচ্ছেন? আসলে ফরমেশন তো কোচের করা আছে, ওনার অলমোস্ট 2-3 বছরের একটা টিম স্কোয়াড, একটা মনে করেন প্ল্যান বলেন সব কিছু করা আছে তাদের। আমি মনে করি যে আমাদের ম্যাচে ভাইয়া বললো যেটা আমি আশা রাখি আমাদের ম্যাচ আমরা পয়েন্ট নিয়ে আসবো, পয়েন্ট নিলে আমাদের জন্য সাকসেসফুল। শেষ প্রশ্ন আপনার কাছে, কোচ হাবরেরা কি চাচ্ছেন কিনা আরও দীর্ঘ? এটা তো আমার কথা যায় আসা না, এটা ফেডারেশনের সিদ্ধান্ত, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, দেশের মানুষের সিদ্ধান্ত। দেশের মানুষ অলমোস্ট বলে দিচ্ছে, তার ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেই। আমি মনে করি ফেডারেশনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি ফেডারেশন খুঁজুক বেস্ট কে হইতে পারে।